রেগার কর্মসূচি সংকুচিত করছে মোদী সরকার। মানুষের হাতে টাকা নেই, প্রত্যন্তে অভাব পানীয় জলের। ভয়ঙ্কর অবস্থা রাজ্যে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বৃজিত সিনহা। এদিন বৃজিতবাবু দাবি করেন, কৃষকদের ঋণ, বেকার যুবকদের স্বনির্ভরের ঋণ, জিএসটির ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ মকুবের। এসব দাবিতে ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামছে কংগ্রেস। আগরতলা শহরে মিছিল করে রাজভবনে স্মারকলিপি জমা দেবে তারা। কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটি গঠন হয়েছে, যার চেয়ারম্যান হয়েছেন মুকুল শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেঘালয়। 8টা রাজ্যের সিকিম সহ নর্থ ইস্ট কংগ্রেস কমিটি কোঅর্ডিনেশন কমিটি এখন সক্রিয় হয়েছে এবং আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে গুয়াহাটি মিটিংয়ে আমরা বলেছিলাম যে মিটিংটা যাতে বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে করা হয় এবং আমরা ত্রিপুরাতেই ফেব্রুয়ারি মাসের লাস্ট পার্টে করতে চাই। আজকে আমরা মুকুল শর্মা, যিনি আমাদের চেয়ারম্যান, ওনার সঙ্গে কথা বলে আমরা ডেট ফিক্স করে দেব। এবং আমাদের রাজ্য খুব গরিব, 80% কৃষকরা দেউলিয়া হয়ে গেছে। 100% কৃষকের মধ্যে 80% মানুষ ব্যাংকের দরজা বন্ধ হয়ে গেছে, টাকা ফেরত দিতে পারে না। সুতরাং আমরা কংগ্রেস থেকে দাবি করছি ত্রিপুরার সমস্ত অংশের কৃষকদের জন্য সমস্ত ঋণ মকুব করে দেওয়া হোক এবং কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাই। আমরা নিশ্চিত যে কংগ্রেস সরকার হলে এই ঋণটা মকুব হবে এবং ব্যাংকের দরজায় প্রবেশের অধিকার পাবে কৃষকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন জানান, তারা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধী। বিলটা এনেছে, এটা প্রটেস্ট করি। তার ধর্মীয় ভিত্তিতে এটা তো শিখ আসতে পারবে, জৈন আসতে পারবে, হিন্দু আসতে পারবে, মুসলমান আসতে পারবে না, এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যে বিলটা এনেছে, এটা আমরা বিরোধিতা করি এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ এই বিলের তীব্র বিরোধিতা করছে। 11 মাসে রাজ্যে জোট সরকার ব্যর্থ, এর দায় মোদির নিতে হবে। সেই জন্যই মোদি ত্রিপুরায় এলে গো গো ব্যাক মোদি স্লোগান দেওয়া হবে বলে জানান বৃজিত সিনহা। তিনি বলেন, কংগ্রেস ভবনের উপর থেকে কালো পতাকা, বেলুন ছাড়া হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।